এই হলো গৌতম কাহার এবং সঙ্গে তার বাবা রবিন কাহার। গৌতম কাহার যে কষ্ট করে তার সংসার চালাতে হয় সেটাই এই ভিডিওতে তুলে ধরব। তার 5 জনের পরিবার, সে 5 জনের পরিবার এবং সে একা খাটে। তার বাবারও অবস্থা তেমন একটা ভালো না, কারণ তার বাবা অসুস্থ এবং তার বাবারও খাটার বয়স নেই, নিশ্চয় দেখে বুঝতে পারছেন আপনারা। আপনার বাচ্চা কটা? আমার দুটো বাচ্চা, একটা মারা গেছে। একটা মারা গেছে, সেটা ছেলে না মেয়ে? ছেলে। কি করে মারা গেল? এই জলে ডুবে মারা গেছে। এই জলে ডুবে মারা গেল। সে বলছে যে তার 3টে বাচ্চা এবং তার ভিতরে একটা বাচ্চা মারা গেল, জলে ডুবে মারা গেল। খুবই একটি বেদনাদায়ক ব্যাপার যে তার 3 বছরের একটি শিশু ও মারা গেল এবং সে কিছু করতে পারলো না, কারণ তার চোখের সামনেই মারা গেল। কারণ এই পুকুরের জলে ডুবে তার একমাত্র শিশু মারা গেল। এই ঘিরার সরকার থেকে দিয়েছে, তাই তো? আচ্ছা, আজকে আপনি কাজে যাননি কেন? কাজ করেননি, হয়নি নাকি? কাজ হয়নি। আপনি কি করেন? মাঠের কাজ করি। মাঠের কাজ মানে নিজের জমিতে কাজ না, করেন? পরে অন্যের জমিতে কাজ করেন, তাই তো? আজ কতদিন হলো আপনি বসে আছেন? ওই যে আছি, মানে একদিন হয়, দুদিন হয়, এরকম। আপনি যে এই কাজ হয় না, আপনি বললেন যে 2 দিন 3 দিন কাজ হয় না, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। তো এই 2 দিন 3 দিন যে এতগুলো পরিবারের সংসার, আপনার 5 জনের পরিবার বলেন, 5 জন হ্যাঁ। পরিবারে 5 জন আছে, তো এই 5 জনের সংসারের পুরো দায়িত্ব, তাদের চিকিৎসা, রোগ ব্যাধি এবং আপনার বাবার দায়িত্ব এবং আপনার নিজের পেট আছে, একটা ভবিষ্যৎ বলে জিনিস আছে বাচ্চাগুলোর। সেখানে এই যে 5 জনের পেট চালিয়ে আপনার কিছু থাকে? মনে তো না। হয় না, থাকে না। না। আর বাড়িতে ছাগল গরু পোষেন না? ছাগলে এই একটা পোষা নিতাম। আচ্ছা, তার কষ্টের কথা শুনলাম আমরা এবং আপনিও শুনলেন। সে সারাদিন মাঠে কাজ করে এবং কিছুটা সময় যখন সে অতিবাহিত করে নিজের বাড়ির সময় পাস করে তখন সে কিছুটা সময় সে ছাগল গরুর পিছনে লালন পালন করে। এই ছাগলগুলো নিয়েই তার সংসার। সে অনেকটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। এটি হলো গৌতম কাহারের মেয়ে সুস্মিতা কাহার। তাদের পরিবারে তারা 5 জন পরিবারে থাকলেও এই 5 জনের পেট চলে একজনের খাটনির উপরে। গৌতম কাহার বলছিল যে তার আজ 3 দিন তার কোনো কাজ নেই, সে কোনো কাজ করতে পারে না বা কাজ হয়নি, এমনটাই বলল সে। এই সেই পুকুর, যে পুকুরে জলে ডুবে মারা গেছিল তার 3 বছরের ছেলে। সে এক বেদনাদায়ক ব্যাপার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।